এই যে ইউরোপ মুসলমানরা শাসন করছে কয় বছর জানেন? প্রায় 700 বছর। কত? ইউরোপ, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, এগুলো মুসলমানরা 700 বছর শাসন করছে। আর আমাদের সবই ছিল, আমরা হারাইছি আমাদের আকামের কারণে, বদমাইশির কারণে। ঠিক কিনা ভাইরা? আমাদের ছিল না এমন কিছু নাই তো। বেশি দিন আগের কথা না ভাই, মাত্র এই 450-500 বছর আগের কথা, আরো কম, 350 বছর হবে। এই যে বন্যা হইলে যেমন ঢাকার মানুষের কাছে চায়া থাকে, গ্রামের মানুষ রংপুর, নীলফামারী, ফৈনি টেনি, যে ঢাকা থেকে কেন্দ্র থেকে কিছু সাহায্য আসুক, বন্যা হচ্ছে। ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানির মানুষগুলো কোনো দুর্যোগে, এই যে যখন ঠান্ডার সময় তুরস্কের দিকে, অটোমানদের দিকে তাকায় থাকতো যে কখন তুর্কি শাসকরা, মুসলমানরা আমাদেরকে 4টা ডাল ভাত দেয়, রুটি মুটি দিয়ে পাঠায়, ও খাইয়ে আমরা বাঁচবো। এই ছিল মুসলমান। আর আজকের মুসলমান গেল কোথায়? একটাই কারণ, মদ আর নারী এই মুসলমানকে শেষ করছে। যে অটোমানরা 750 বছর শাসন করলো গোটা ইউরোপ, এদের রাজপ্রাসাদ আজ থেকে যেগুলোর বয়স 350 বছর, 300 বছর, 250 বছর, এগুলোতে ঢোকার পরে আপনি কল্পনা করতে পারবেন না কিসের গণভবন। গণভবন ওই সমস্ত বিল্ডিং এর কাছে বাথরুম, বুঝেন নাই কথা? এমন বিলাসিতা। চিনি তোলার জন্য, মিষ্টি তোলার জন্য যে চামচটা, এটাও স্বর্ণ দিয়ে বানায় রাখছে মুসলমান। মানে কি বিলাসী জীবনযাপন করছে। দাসীবাদী 70 জন 80 জন করে রেখে দিছে, মন চাইছে ব্যবহার করছে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামকে এই বিলাসিতার কথা বলেছিল? আল্লাহ তাআলা যে কুসতুনতুনিয়ার বিজয় মুসলমানদেরকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? ইমানের জোরের কারণে। কিন্তু যখন মুসলমান ভোগ বিলাসিতায় ঢুকে গেছে, মুসলমান যখন আল্লাহ রাসূলকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে পিটায়া তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক কিনা ভাইরা? বিল্ডিংগুলো আছে, বিল্ডিংয়ের মানুষগুলো আর নাই। হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করেছে ভাই খালি বিলাসিতার জন্য। যেটাতে বসে আগে আগে বাথরুম সারে, এটার ফ্রেমের মধ্যে স্বর্ণ দিয়ে রাখছে। কি বিলাস, কি বিলাসিতা। বিল্ডিংটা করছে কোন জায়গায়? 1টা 2টা বিল্ডিং। আর এই বিল্ডিং কিন্তু এরকম না যে শুধু ওই 3 কাঠা জায়গার উপরে, মনে করেন 3 কিলোমিটার জায়গা, এর ওই বিলাসিতার জন্য একটা পার্ক বানায় ফেলে দিচ্ছে। তাও কিসের পাশে? সাগরের কিনারায়। বিকেলবেলায় চা কফি যখন খাইতো, এই সাগরের কিনারায় বোটও নিয়ে বসতো, সাগরের এই কলকলানি শুনতো, বাতাস গায়ের উপরে ভিড়ত, আর এই যে চা কফি খাইতো। কেমন বিলাসী জীবনযাপন করেছে। আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নিচ্ছে। মুসলমান যখন বিলাসিতা ছাড়বে, মুসলমান যখন কোরআনকে আঁকড়ে ধরবে, মুসলমান যখন আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরবে, মুসলমানের হারানো সম্পদ আবার আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে। ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা পারতেছি না। কেন পারতেছি না? আসসালামু আলাইকুম।